হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আমরা যে সিরিজটা করছিলাম পিএসসি ক্লার্কশিপ বইয়ের লীলা রায়ের, আজকে প্র্যাকটিস সেট 33 করব। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী বলছে? এক দাগে কোশ্চেন বলছে যে প্রবাসী ভারত দিবস কোন দিন পালিত হয়? প্রবাসী ভারত দিবস পালিত হয় এ দাগ 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। দুয়ের দাগে কী বলছে? দাঁড়াও। দুয়ের দাগে বলছে জেপিইজি শব্দটির পূর্ণ রূপ হলো কি? জেপিইজি শব্দের পূর্ণরূপ কি? এটা হচ্ছে বিয়ের দাগ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। নেক্সট তিনের দাগে কী বলছে? ইন্ডিয়ান রিমেম্বার্ড বইটির লেখককে। ইন্ডিয়ান রিমেম্বার্ড বইটির লেখককে? এটা হচ্ছে বি পামেলা মাউন্ট ব্যাটেন। পামেলা মাউন্ট ব্যাটেন। নেক্সট চারের দাগে কী বলছে দেখো? ঝোড়া। ঝোড়া লোকনৃত্যটি কোন রাজ্যের লোকনৃত্য? ঝোড়া লোকনৃত্যটি কোন রাজ্যের লোকনৃত্য? এটা হচ্ছে সি হিমাচল প্রদেশের লোকনৃত্য। চারের দাগ হয়ে গেল। পাঁচের দাগে কী বলছে দেখো? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? এটা হচ্ছে এ দাগ ব্যাঙ্গালোরে অবস্থিত। এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট ছয় দাগে কী বলছে দেখো? সাহেব বিবি গোলাম। সাহেব বিবি গোলাম উপন্যাসটি কার লেখা? এটা হচ্ছে বিমল মিত্রের লেখা। বিমল মিত্রের লেখা সাহেব বিবি গোলাম। সাতের দাগে কী বলছে? আমুক্ত মাল্যদা। আমুক্ত মাল্যদা কে লিখেছেন? এটা হচ্ছে সি কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় লিখেছে আমুক্ত মাল্যদা। এটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের তুলুপ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কৃষ্ণদেব রায়। আচ্ছা, নেক্সট আটের দাগে কী বলছে? সত্যমেব জয়তে শব্দটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে শব্দটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে মণ্ডক। এটা মণ্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। নেক্সট নয় দাগে কী বলছে দেখো? 49তম প্যারালাল কোন কোন দেশের মধ্যে সীমানা তৈরি করেছে? 49তম প্যারালাল কোন কোন দেশের মধ্য দিয়ে সীমানা রক্ষা করেছে? এটা হচ্ছে বি কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে। কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 49তম প্যারালাল অবস্থান করে। নেক্সট 10 দাগে কী বলছে? সুন্দরবনকে কী জন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থল বলে ঘোষণা করা হয়েছে? সুন্দরবনকে কী জন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থল বলে ঘোষণা করা হয়েছে? এটা হচ্ছে তোমার ম্যানগ্রোভ অরণ্যের জন্য ঘোষণা করা হয়েছে। অ্যান্সার সি এর দাগের অ্যান্সার সঠিক। 11 দাগে কী বলছে? ভারতীয় সংবিধানের 30 নম্বর ধারায় উল্লেখ আছে কি? ভারতীয় সংবিধানের 30 নম্বর ধারায় কি উল্লেখ আছে? এটা হচ্ছে ডি সংখ্যালঘুদের শিক্ষা প্রীতি ও পরিচালনার অধিকার। সংখ্যালঘুদের শিক্ষা প্রীতি ও পরিচালনার অধিকার। 12 দাগে কী বলছে? লোকসভার স্পিকারের ভোটকে বলা হয় ড্যাশ। লোকসভার স্পিকার ভোটকে কী বলা হয়? এটা হচ্ছে এ কাস্টিং ভোট। কাস্টিং ভোট বলা হয়। 13 দাগে কী বলছে? রিওস্ট্যাটের সাহায্যে পরিবর্তন করা হয় কি? রিওস্ট্যাটের সাহায্যে কি পরিবর্তন করা হয়? এটা হচ্ছে রেজিস্ট্যান্স পরিবর্তন করা হয়। ডি এর দাগে অ্যান্সার সঠিক। 14 দাগে কী বলছে? ওজন হলো কি অক্সিজেনের একটি অ্যালট্রোপ। অ্যালট্রোপ হচ্ছে ওজন হলো অক্সিজেনের একটি অ্যালোট্রোপ। 15 দাগে কী বলছে? মোট জাতীয় উৎপাদন হলো কি? মোট জাতীয় উৎপাদন হলো কি? এটা হচ্ছে নেট জাতীয় উৎপাদন প্লাস অবচয়, মানে বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেট জাতীয় উৎপাদন প্লাস অবচয়। নেক্সট 16 দাগে কী বলছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা ডি ফিলিপাইন্সে অবস্থিত। 17 দাগে কী বলছে? ফিলিপাইন্সের রাজধানী কি? এটা হচ্ছে ম্যানিলা হচ্ছে ফিলিপাইন্সের রাজধানী। 17 দাগে কী বলছে? পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত? এটা হচ্ছে বি কাঠমান্ডুতে অবস্থিত। কাঠমান্ডু কোথাকার রাজধানী? এটা হচ্ছে নেপালের রাজধানী। নেক্সট চলো, গালিভার চরিত্রটি কে সৃষ্টি করেছেন? গালিভার চরিত্রটির সৃষ্টিকর্তা হলেন জনাথন সুইটস।
জনাথন সুইফার্ট। 19 দাগে কী বলছে, বন্দুকের নলই ক্ষমতার উৎস, বন্দুকের নলই ক্ষমতার উৎস উক্তিটি কার? এটা হচ্ছে বিয়ের দাগ, মাও সেতুং চীনের একজন বিখ্যাত নেতা। 20 দাগে কী বলছে, দীপিকা পালিকাল কোন খেলার সাথে যুক্ত? দীপিকা পালিকাল কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে স্কোয়াশ খেলার সাথে যুক্ত দীপিকা পালিকাল। 21 দাগে কী বলছে, কবি চণ্ডীদাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কবি চণ্ডীদাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এটা হচ্ছে নানুরে জন্মগ্রহণ করেন। এটা হচ্ছে বীরভূমের একটা জায়গা। নেক্সট চলো, 22 দাগে কী বলছে, দক্ষিণ আফ্রিকা থাকাকালীন গান্ধীজি কোনটি সম্পাদনা করেছেন? দক্ষিণ আফ্রিকা থাকাকালীন গান্ধীজি কোনটি সম্পাদনা করেছেন? এটা হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন। অ্যান্সার বিয়ের দাগে অ্যান্সারটি সঠিক। নেক্সট চলো, 23 দাগে কী বলছে, নিম্নলিখিত কে ওয়েন ম্যারেডিথ ছদ্মনামে কবিতা লিখতেন? এটা হচ্ছে লর্ড লিটন হচ্ছে ওয়েন ম্যারেডিথ ছদ্মনামে কবিতা লিখতেন। 24 দাগে কী বলছেন, নিম্নলিখিত কোনটি ভঙ্গিল পর্বত নয়? এটা হচ্ছে সাতপুরা পর্বত ভঙ্গিল পর্বত নয়। আরাবল্লী হচ্ছে একটি ভঙ্গিল পর্বত এবং প্রাচীনতম ভঙ্গিল পর্বত, আর সাতপুরা হচ্ছে একটি স্তূপ পর্বত। 25 দাগে কী বলছে, নাগার্জুন সাগর বাঁধটি কোন নদীর ওপরে অবস্থিত? এটা হচ্ছে কৃষ্ণা নদীর ওপরে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? এই কৃষ্ণা নদী মানে অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর বাঁধ। 26 দাগে কী বলছে, রাজ্যসভার একজন সদস্যের মেয়াদ কত? এটা হচ্ছে 6 বছর। আচ্ছা, রাজ্যসভাকে বলা হয় স্থায়ী হাউস, আর লোকসভাকে বলে হচ্ছে অস্থায়ী হাউস, মানে 5 বছর পর পর ভেঙে দেওয়া হয় লোকসভাকে। নেক্সট 27 দাগে কী বলছে, একটি খাদ্য শৃঙ্খলে সাধারণত কতগুলি ট্রাফিক স্তর আছে? খাদ্য শৃঙ্খলে সাধারণত কতগুলি ট্রাফিক স্তর আছে? এটা হচ্ছে 5টি ট্রাফিক স্তর আছে, 5টি। নেক্সট 28 দাগে কী বলছে, কোন উৎসেচকটি মানুষের মুখে লালাতে পাওয়া যায়? এটা হচ্ছে অ্যামাইলেজ মানুষের মুখে লালাতে পাওয়া যায়। নেক্সট 29 দাগে কী বলছে, সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়? সেবি মানে হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটা প্রতিষ্ঠা সাল কত? এটা হচ্ছে 1988 সালে প্রতিষ্ঠা হয়, 1988 সালে। নেক্সট চলো, 30 দাগে বলছে, পেরিচাঁদ মিত্র নিচের কোন ছদ্মনামটি ব্যবহার করতেন? এটা হচ্ছে ট্যাঁকচাঁদ ঠাকুর। অ্যান্সার এ দাগের অ্যান্সার সঠিক। এছাড়া কালীপ্রসন্ন সিংহকে বলা হয় হুতুম প্যাঁচা। অখিল নিয়োগীকে কী বলা হয়? স্বপন বুড়ো বলা হতো। রাজশেখর বসুকে কী বলা হতো? পরশুরাম। বিমল ঘোষকে বলা হতো মৌমাছি। এই ছদ্মনামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মানে কালীপ্রসন্ন সিংহকে বলা হয় হুতুম প্যাঁচা, অখিল নিয়োগীকে বলা হয় স্বপন বুড়ো, রাজশেখর বসুকে বলা হয় পরশুরাম, আর বিমল ঘোষকে বলা হতো মৌমাছি। নেক্সট চলো, 31 দাগে কী বলছে, শ্রীকান্ত চরিত্রটির সৃষ্টিকর্তা কে? এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে শ্রীকান্ত চরিত্রটির সৃষ্টিকর্তা। 32 দাগে কী বলছে, স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? এটা হচ্ছে রেনে লেইনেক আবিষ্কার করেন। নেক্সট চলো, 33 দাগে কী বলছে, ভারতের নিম্নলিখিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ছিল? ভারতে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রটি কোনটি ছিল? এটা হচ্ছে আলম আরা হচ্ছে প্রথম সবাক চলচ্চিত্র যেটা ভারতে নির্মিত হয়েছিল। কত সালে মুক্তি পায়? 1931 মুক্তি পায়। আর
পৃথ্বীরাজ কাপুর ছিল এই বইয়ের নায়ক, পৃথ্বীরাজ কাপুর। 34 দায় কী বলছে, প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার লাভ করেন? প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার লাভ করেন? এটা হচ্ছে ডিএর দাগ ইন্দিরা গান্ধী। 35 দায় কী বলছে, ভারতীয় বিদ্রোহে জননী কাকে বলা হতো? ভারতীয় বিদ্রোহের জননী কাকে বলা হতো? এটা হচ্ছে ভিকাজি রুস্তম কামাকে ভিকাজি রুস্তম কামাকে ভারতীয় বিদ্রোহের জননী বলা হতো। এটা কত সালে তিনি জার্মানিতে গিয়েছিলেন? 1907 সালে। 1907 সালে তিনি জার্মানি শহরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিল, জার্মানির স্টুয়ার্টগার্ট শহরে। নেক্সট 36 দায় কী বলছে, ভারতের কোন শহরে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত? ভারতের কোন শহরে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত? এটা হচ্ছে চেন্নাই বন্দরে অবস্থিত। এ দাগের অ্যান্সার সঠিক। আচ্ছা, নেক্সট 37 দায় কী বলছে, যে কোনো ছত্রাকের কোষ প্রাচীর উদ্ভিদ থেকে আলাদা যার উপস্থিতির জন্য সেটা কি? যে কোনো ছত্রাকের কোষ প্রাচীর উদ্ভিদ থেকে আলাদা যার উপস্থিতির জন্য সেটা হচ্ছে কাইটিনের জন্য আলাদা। নেক্সট 38 জায়গায় বলছে কি, প্রথমবার ওয়ার্ল্ড কাপ 2023-এ কোয়ালিফায়ার করতে ব্যর্থ হলো কোন দেশ? প্রথমবার ওয়ার্ল্ড কাপ 2023-এ কোয়ালিফাই করতে ব্যর্থ হলো কোন দেশ? এটা হচ্ছে সবার জানার কথা, ওয়েস্ট ইন্ডিজ। সি এর দাগে অ্যান্সার সঠিক। 39 দাগে কী বলছে, মিশন চন্দ্রযান লঞ্চ করা হয়েছে 2023 সালে কোন তারিখে? মিশন চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছে 2023 সালের কোন তারিখে? এটা হচ্ছে 14ই জুলাই তারিখে। আর 40 দাগ লাস্ট কোশ্চেন যেটা, সেটা কী বলছে, নির্বাচনী সহযোগিতার জন্য কোন দেশের সাথে MOU স্বাক্ষর করলো ভারত? নির্বাচনী সহযোগিতার জন্য কোন দেশের সাথে MOU স্বাক্ষর করলো ভারত? এটা হচ্ছে পানামা দেশের সাথে স্বাক্ষর করলো, নির্বাচনের সহযোগিতার জন্য MOU স্বাক্ষর করেছে। এটা লাস্ট কোশ্চেন ছিল। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।